নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি দুধে ভেজানো চুষি পিঠা। বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, বানানোও কিন্তু ভীষণ সহজ। আপনারা কিন্তু যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছি এখানে একটা কড়াইয়ে দিয়ে দেবো আমি 1 কাপ জল। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে সামান্য একটু লবণ। এবার কিন্তু জলটা ফুটতে দিতে হবে। জলটা ফুটতে শুরু হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি 1 কাপ চালের গুঁড়ো। এখানে কিন্তু আমি যতটা জল নিয়েছি ততটাই কিন্তু এখানে চালের গুঁড়ো নিয়েছি। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় লেগে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার কিন্তু ডোটা হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু মেখে নিতে হবে। বন্ধুরা, খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, হালকা একটু গরম থাকতে থাকতেই এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। 5 থেকে 7 মিনিট সময় ধরে আমি কিন্তু এখানে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার আমি এখান থেকে সামান্য একটু ডো নিয়ে নেব, আর বাকি ডোটা কিন্তু ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার কিন্তু আমি এটাকে প্রথমে গোল করে নিয়েছি, তারপরে কিন্তু লম্বা করে সুতোর মতো করে একটু বানিয়ে নেব। আমি কিন্তু আমার মার কাছ থেকেই এই পিঠাটা বানানো শিখেছি। দেখুন, একটা লম্বা করে কিন্তু প্রথমে আমি বানিয়ে নিয়েছি। সেমভাবে কিন্তু আর একটা বানিয়ে দেখাবো। তারপরে আপনাদের আমি চুষিগুলো কেটে দেখাবো। বন্ধুরা, হাতে লেগে গেলে কিন্তু অবশ্যই একটু চালের গুঁড়ো লাগিয়ে নেবে, তাহলে কিন্তু হাতে আর লাগবে না। এবার কিন্তু আমি এই সুতোর মতো করে নিয়েছি। এবার কিন্তু ছোট ছোট করে কেটে নেব। দেখুন, আমি কিন্তু সবগুলো সুতোর মতো করে কেটে নিয়েছি। এবার কিন্তু একটা করে নিতে হবে, আর এইভাবে চুষিগুলো বানিয়ে নিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে চুষিগুলো কাটছি। এই চুষিগুলো বানানো কিন্তু খুবই সহজ। আমার কিন্তু এই চুষিগুলো কাটতে 30 মিনিট মতো সময় লেগেছিল। যারা ভাবছেন চুষি বানানো একদম কঠিন ব্যাপার, এটা কিন্তু কোনো রকম কঠিন ব্যাপার না। যারা একবার দেখবে তারাও কিন্তু বানিয়ে নিতে পারবে, খুবই সহজ। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু এখানে কতগুলো চুষি বানিয়ে নিয়েছি, আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে চুষিগুলো তৈরি হচ্ছে। বন্ধুরা, অনেকেই বলে গেটার দিয়ে নাকি চুষি পিঠে তৈরি করা যায়। এটা কিন্তু একদম ভুল। আমি কিন্তু চুষিগুলো বানিয়ে দেখেছি, গেটার দিয়ে কিন্তু কোনো রকম চুষি পিঠা তৈরি করা যায় না। আমি কিন্তু এখানে চুষিগুলো বানিয়ে নিলাম। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। এই দিকে কিন্তু গ্যাসে আমি 1 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু জাল করে ফুটিয়ে নিলাম। এবার কিন্তু দিয়ে দেবো 3টে এলাচ, আর দিয়েছি সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে আমার কাছে বেশি ভালো লাগে। এখানে নিয়েছি আমি 200 গ্রাম খেজুরের গুড়। এবার কিন্তু গুড় দিয়ে দিতে হবে। অনেকেই বলে গরম দুধে খেজুরের গুড় বা পাটালি মিশালে দুধটা ফেটে যায় বা নষ্ট হয়ে যায়। বন্ধুরা, একটু ভালো কোয়ালিটির গুড় নিলে কিন্তু কখনো আর নষ্ট হবে না। আমি কিন্তু গরম দুধেই এখানে গুড়টা মিশিয়েছিলাম। গুড় দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে জাল করে ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু চুষিগুলো দিয়ে দেব। বন্ধুরা, চুষিগুলো দেওয়ার পরে কিন্তু হালকা হাতে এটা নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। 5 থেকে 6 মিনিট সময় ধরে চুষিটা আমি জাল করে ফুটিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, একটা চুষিও কিন্তু এখানে ভেঙে যায়নি। এর থেকে আর ঘন করা যাবে না, না হলে কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি এখানে কিন্তু বন্ধুরা 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। দেখুন, আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে।
আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে।